নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা বীরবলের নাম শুনেছ? হ্যাঁ, বীরবল ছিলেন একজন মস্ত জ্ঞানী মানুষ। তার বুদ্ধি প্রচুর। আকবরের রাজসভায় তিনি সবার খুব প্রিয় পাত্র ছিলেন। তো সেই বীরবলের একটা গল্প আমি আজকে তোমাদের বলবো। তিনি কতটা বুদ্ধিমান ছিলেন এই গল্পটা শুনলেই তোমরা বুঝতে পারবে। একবার আকবরের রাজসভায় হঠাৎ করে খুব চুরির উপদ্রব বাড়ল। বেশ কিছুদিন ধরে সব জিনিসপত্র চুরি হতে লাগলো। সবাই এসে আকবরকে নালিশ জানাতে লাগলো। তো আকবর তখন মহা চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন কি করা যায়, কোনোভাবেই চোরকে ধরা আর যাচ্ছে না। তখন আকবর বীরবলকে ডাকলেন, ডেকে বললেন যে একটা উপায় তো কিছু করতে হবে, না হলে তো দিন দিন চুরি বাড়তেই থাকবে, আমি তো কাউকেই ধরতে পারছি না। তখন বীরবল একটা বুদ্ধি বের করলেন। তখন বীরবল বললেন যে দেশের সব থেকে বড় বড় যে চোর তাদেরকে ধরে নিয়ে আসুন, আমি ঠিক আপনার চোর ধরে দেব। তো ভালো কথা। সেই মতো আকবরের যারা সৈন্য সামন্ত ছিল তারা দেশের সব থেকে বড় বড় চোর 7জন চোর ছিল, সেই 7জন চোরকে ডেকে নিয়ে এলেন রাজসভায়। তারা তো ভয়ে অস্থির। সে বলছে আমি চুরি করছি না, আরেকজন বলছে আমি তো চুরি করিনি। তখন বীরবল বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে অত হল্লা করতে হবে না, আমি একটা কথা বলছি শোনো। আমি তোমাদের 7জনকে এই 7টা কাঠি দিচ্ছি। যে চোর প্রকৃতপক্ষে যে চোর, যে চুরি করেছে, কাল সকালবেলা এই কাঠিটা 1 ইঞ্চি বড় হয়ে যাবে। যে চুরি করবে তার কাঠিটাই কিন্তু বড় হবে, বাকি জনের কাঠি বড় হবে না। এই বলে বীরবল সেই 7জন চোরকে 7টা কাঠি দিলেন। 7জন চোর সেই 7টা কাঠি নিয়ে বাড়ি ফিরে গেল। ওদের মধ্যে যে প্রকৃতপক্ষে চুরি করেছিল, যে প্রকৃত চোর ছিল, সে তো সারা রাত ভয়ে ঘুমোতে পারছে না। সে বলে, যদি আমার কাঠি বড় হয়ে যায় তাহলে তো আমি দোষী সাব্যস্ত হব, আমাকে তো মহারাজ মারাত্মক শাস্তি দেবেন। সেই ভয়ে সে কী করলো, তার কাঠিটা 1 ইঞ্চি কেটে দিল। আসলে কাঠি কি কখনো বড় হয়? চোরটা তো বোকা ছিল, সে তো ভয়ে কেটে দিয়েছে। তার মনে হচ্ছে যদি কাঠিটা বড় হয়ে যায়, এই ভয় থেকেই সে কাঠিটা 1 ইঞ্চি কেটে দিয়েছে। ভালো। পরের দিন সকালবেলা আকবর ওই 7জন চোরকে রাজসভায় ডেকে পাঠালেন। তো 7জন চোরই উপস্থিত। এইবারে বীরবল এসে 7জন চোরের কাছ থেকে 7টা কাঠি নিয়ে নিলেন। নিয়ে দেখলেন যে 6টা কাঠি একদম মাপে আছে, কিন্তু একটা কাঠি একটু ছোট হয়ে গেছে। তখন বীরবল বুঝতে পারলেন যে যার কাঠিটা ছোট সেই চোর, কারণ চোর ভয়ে কাঠিটা কেটে দিয়েছে। বীরবল তখন সম্রাট আকবরকে বললেন, এই নিন জাহাপনা আপনার চোর, এই আপনার রাজ্যে এতদিন ধরে চুরি করছিল। তো তখন চোরটা ভয়ে সব স্বীকার করে নিল, আর সম্রাট আকবর চোরটাকে মারাত্মক একটা শাস্তি দিলেন। এর দ্বারাই বোঝা যায় বীরবল কতটা জ্ঞানী আর কতটা বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো। আর আমার গল্পগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।